দিনী শিক্ষা অত দামি জিনিস, বিদায় সকলটা চাইতে হইলে, প্রশ্ন করতে হইলে কিছু নিয়ম নীতি আছে, কিন্তু ইলমে দিন শিক্ষা হওয়ার কোনো নিয়ম নীতি নাই। আপনারা বুখারী শরীফ বার করুকা দেখুকা, কিতাবুল ইলমের মাঝে ইমাম বুখারী সাহেব আপনার যে বা বকল বানছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমিয়া যে মারো কোন উবাইছেন, রাসূলুল্লাহ উটের উপরে সওয়ার, গাধার উপরে সওয়ার, এমন অবস্থায় একজন আইয়া সওয়াল করলা, ইয়া রাসূলুল্লাহ আমি তো কুরবানি করে লইছি, এখন আমি এখনো কি করছি না, মানে চুল ফালাই দিছি, কুরবানি করছি না, হেন কইরা আমি ফাত্তর মারছি না, আমি নহর কই লইছি, আপনার কুরবানি কই লইছি। রাসূলুল্লাহ কইলা ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ, করিলাও করিলাও। রাসূলুল্লাহ গান কইলা না, বলে ওই ওনে ফতে কাটে ওটা মশলা জিকাইনি, আমরা তো কিছু কিছু মানুষ সকল আছেন খেনে ফতে কাটে ও ইলমে দিনের দরকার আছে না, আছে না, আন্দাজে বান্দাজে চিন্তা করতে না, বেটা বন্ধ গেছে, এক মৌলানা সাহেব বন্ধ, তান্তে করো ও হুজুর উবাউকা তুলা উবাউকা, ও তাইন উবাইতা, উবানির বাদে আইয়া দিয়ে জিকায়, হুজুর ওলা ওলা একটা বিষয় আপনি ওখান থেকে আমারে খোকা, তাই নো বন্ধ হয়ে আইলে এটা তারে। ইমাম বুখারী এটা তরজমাতুল বাব, বাবু মান আজাবা সাইলা ওয়া হুয়া কাইমুন বিআরাফা ওয়া হুয়া কাইমুন আলা রাহিলাতি, রাহিলার উপরে রাসূলুল্লাহ সওয়ার মাতাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদি যাইরা আটি আটি মানুষে মুসলিম মাতাইছে, বুঝাইতা চাইলা সবটা আপনার বাধ্যতামূলক নাই, কিন্তু দ্বীনি শিক্ষা অর্জন করা বেটা বেটি সবার জন্য বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। ইমাম বুখারী তরজমাতুল বাব যে ভঙ্গিমায় আনছেন, এই ভঙ্গিমায় তরজমাতুল বাব কোন মুহাদ্দিসিন হলে আনতা পারছেন না। ফাকুল বুখারী ফি তারাজিমিহি, ইমাম বুখারীর তরজমাতুল বাব এই অনওয়ানগুলা দেখলেও বোঝা গেল ইমাম বুখারী কোন উদ্দেশ্যে এটা আনছেন। ইমাম বুখারী সাহেবের এই যে বুখারী শরীফ গান 30 পারা, কুরআনও 30 পারা, তান আপনার বুখারী শরীফ কয় পারা হোগা 30 পারা। ইমাম বুখারী সাহেব এই কিতাবখান লেখন সময় যেটা আপনার গুরুত্বতার সাথে দিছেন, জেলা আজমতর সাথে লেখছেন, ইলাকেও লেখছেন না। ইমাম বুখারী সাহেব প্রত্যেকটা হাদিস লেখবার সময় ওযু করছেন, নামাজ 2 রাকাত পড়ছেন, এর বাদে হাদিসটা লেখছেন। সন্দেহ আয় যদি ইস্তেখারা করছেন, ইস্তেখারা করার বাদে রাসূলুল্লাহ কইছেন, এ মুহাম্মদ বিন ইসমাইল, এই হাদিস আমার হাদিস, তুমি লিখতে পরোয়া করিও না, দ্বিধাবোধ করিও না, তুমি এটা লিখতে থাকো। হোগা সুবহানাল্লাহ। এর লাগি ইমাম বুখারী সাহেব রাহিমাহুল্লাহ আপনারা দেখোগা কিতাবুল ইলম বার করিয়া ইলমর গুরুত্ব বুঝাইতা করে ইমাম বুখারী সাহেব কত তরজমাতুল বাব বানছেন, ফতে কাটে মশলা আপনার মাথাইতে পারেন, আপনি জিজ্ঞাসা ও তো আমি ওনে আমার আপনি মাথাইতে পারেন, ইতর মাঝে কোনো বেয়াদবি কোনটা নাই। হ্যাঁ, খানির কথা কইতে হইলে, আপনি এমনি কোনটা মারতে হইলে, কিচ্ছা কাহিনী কইতে হইলে পারমিশন লওয়া লাগবে, বলে তোমার লগে আমার প্রাইভেট কিছু মাত আছে, আপনি কুম্বালার সময় দিবাই। মশলা জিগাইতে ফোনে মশলা জিগাইন যেন, কারণ আনা জানিয়া কোনো কাম করা না যাইস, আনা জানিয়া কাম করতে না, আপনি জানিয়া কাম করতে। এর লাগি ও যে আপনারা আইনো একটা সেন্টার, কিন্তু অস্থায়ী ভাবে মাদ্রাসা চলেন না, চলেন না। ই যারা অস্থায়ী ভাবে মাদ্রাসা আপনার করার সুযোগ করে দিছেন, আল্লাহ তারারে বালা করুক। যারা ইকানোর আয়োজন করছেন এরারেও বালা করুক, কারণ ইনো কিতা চলের, বুখারী শরীফ পড়ানি হল, মুসলিম শরীফ পড়ানি হল, আবু দাউদ শরীফ পড়ানি হল, তিরমিজি শরীফ পড়ানি হল, ফলরা খারা বেটিনতে, ফলাইরা খারা বেটাইনতে, বেটিন তো আছেন, বেটাইনও আছেন, ফলাইরা না ফলাইরা না। সাহাবায়ে কেরামের মাঝর জেলা বেটাইন জেলা বড় বড় আলিম আসলা, বেটিন হলা আলিম আসলা ইন্না আসলা না। আয়েশা সিদ্দিকা, উম্মে আতিয়া, উম্মে সুলাইম এরা ফকিহা আসলা, বড় বড় আপনার ইরা, উম্মে সালামা ফকিহা আসলা। মশলা জিকাইতা রাসূলুল্লাহ তা কি riwayat আয়েশা সিদ্দিকা তাই riwayat আছে না আছে না? তো এখন আয়েশা সিদ্দিকার riwayat যদি আপনি করেন তে বেঠি নাইনি, কিন্তু হিকসেন কার গেছ থাকি, বেটার গেছ থাকি।